নমস্কার, মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজকে আমি করাবো সপ্তম শ্রেণীর 12.3-এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি। যদিও অঙ্কগুলি তুলনামূলকভাবে খুবই সহজ, যদি তোমরা একটু বুঝো তাহলে খুবই সহজ, তোমরা খুব সুন্দরভাবে অঙ্কগুলি করে নিতে পারবে। আমি তোমাদের সামনে অঙ্কগুলি উপস্থাপন করেছি। দেখো, লেখা আছে মান নির্ণয় করু যদি m = 2 হয়। ঠিক আছে, তাহলে m = 2 হয়, যেহেতু বলাই আছে তাই শুধু তোমাদের কাজ হলো m এর জায়গায় 2 বসিয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে m এর মান 2 - 2, তাহলে +2 - 2 কেটে গেল, শুধু 0, তাহলে আনসার হবে কি 0। ঠিক আছে, তাহলে এটার মধ্যে কঠিনের কিচ্ছুই নেই, একদম সহজ, তোমরা খুব সুন্দরভাবে করে নিতে পারো। যারা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তারা অবশ্যই 12.3-এর অঙ্কগুলি খুব সহজভাবে করে নিতে পারো এবং তোমাদের কোনো শিক্ষকেরও প্রয়োজন নেই, খুব সুন্দরভাবে তোমরা বুঝে যেতে পারো। তারপর যেমন দেখো 3, আর এটার মধ্যে কি আছে, m এর জায়গায় শুধু 2 বসাবে, -5, আর এটা ইনটু। ঠিক আছে, কোনো চিহ্ন নেই, মানে একটা ফুটা দিয়েছি, অর্থাৎ দেখা যায় যে সেটাকে দশমিকের মতো দেখতে মনে হলেও সেটাকে বলা হয় ইনটু। তাহলে 3 ইন্টু কি 2, 3 ইন্টু 2 মানে হলো 6 - 5, মানে 6 থেকে 5 চলে গেছে 1। ঠিক আছে, তারপর যে অঙ্কটা সেটা হলো কি, দেখো 9 - 5 ইন্টু m এর জায়গায় শুধু কি বসাবে, 2 বসাবে, তাহলে হয়ে গেল 9 - 5 দুগুণে 10, তাহলে -1, প্লাসে মাইনাসে মাইনাস, তার চিহ্ন বড়টা ছিল কি মাইনাস, এই জন্য সেটা কি হয়ে গেছে, -1 হয়ে গেছে। তারপর যেটা দেখো সেটা হলো কি 3m², m এর জায়গায় কি বসাবে 2 হোল স্কোয়ার, -2 ইন্টু 2 -7। দেখো ওই অঙ্কটা কিন্তু একটু কঠিন পর্যায়ে আছে, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এই অঙ্কটা কিন্তু একটু কঠিন পর্যায়ে, মানে অন্যগুলোর তুলনায় একটু কঠিন। যেমন ধরো দেখো এখানে কি করতে হবে, 3 ইন্টু 2 দুগুণে 4, -4 - 7, তারপর 3 × 4 = 12, -4 - 7, তাহলে 12টাকে রেখে দাও, -7 × 4 হলো 11। ঠিক আছে, 7 আর 4 যোগ করলে 11 হবে, মাইনাসে মাইনাসে প্লাস, চিহ্ন বড়টার মাইনাস, তাহলে হলো 1 হয়ে গেছে তোমাদের আনসার। খুব সহজভাবে তোমরা 4টা অঙ্ক করে নিলে। আর লাস্ট যে অঙ্কটা রয়েছে সেটা হলো কি 5m - 4, 5m/2 - 4, তাহলে 5m/2 - 4 মানে 5 ইন্টু 2/2 -14। ঠিক আছে, 4 নয়, সেটা 14, তাহলে 2 কেটে দিতে পারো, 5 - 14, তাহলে -5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, মানে হলো কি 9, -9 হবে তোমাদের আনসারটা। এবার 2 এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি হলো, তাহলে 2 এর যে অঙ্কগুলি রয়েছে সেগুলোকে দেখো কি লিখেছে, মান নির্ণয় করো যখন p = -2। ঠিক আছে, p এর মান কি হবে -2, তাহলে 4 ইন্টু, সেখানে কিন্তু -2 দিতে হবে, +7, তাহলে 4 দুগুণে 8, -8 + 7 হবে -1। খুব সহজভাবে অঙ্কটা হয়ে গেল। তারপর 2 নম্বরটাতে আছে দেখো রোমান 2-তে -3p² + 4p + 7, -3p², তাহলে তোমাকে কি করতে হবে, -3 ইন্টু p² মানে হলো -2 হোল স্কোয়ার, +4 ইন্টু p মানে হলো -2 + 7। ঠিক আছে, তাহলে -3 ইন্টু মাইনাসে মাইনাসে +4 হয়ে যাবে, প্লাসে মাইনাসে -8 + 7, তাহলে হবে -12 -8 + 7, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, -20 + 7 হলো -13। ঠিক আছে, খুব সহজভাবে তোমাদের অঙ্কটা হয়ে গেল। তারপর রোমান 3-তে আছে দেখো কি -2p³ -3p² + 4p + 7, তাহলে -2 ইন্টু p³ মানে হলো কি -2 টু দি পাওয়ার হোল কিউব, -3 ইন্টু -2 হোল স্কোয়ার, +4 ইন্টু -2 + 7। ঠিক আছে, তারপর যে
কাজটা তোমাকে করতে হবে সেটা হলো কি, দেখো এখানে -2 ইন্টু -8, ঠিক আছে? কিভাবে -8 হয়েছে দেখো, -2 ইন্টু -2 ইন্টু -2, মাইনাসে মাইনাসে প্লাস, মানে 4 ইন্টু -2 মানে হলো -8, -3 ইন্টু 4 প্লাসে মাইনাসে -8 প্লাস 7, তারপর কি করবে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস মানে হলো 16 -12 -8 প্লাস 7, তাহলে 16 থেকে 12 চলে গেল। যদি তুমি এভাবে করতে পারো 16 প্লাস 7 -12 -8, তাহলে 16 17 18 19 20 21 22 23, 23 -20 হবে 3 শুধু। ঠিক আছে, খুব সহজভাবে তোমরা অঙ্কটা করে নিতে পারো, কারণ মাইনাসগুলোকে একসঙ্গে এবং প্লাসগুলিকে একসঙ্গে নিয়েও তোমরা অঙ্কটা করতে পারো। তারপর 3-এর যে অঙ্কগুলি রয়েছে সেগুলি হলো, মান নির্ণয় করো x = -1, ঠিক আছে? এখানে মান বের করতে হবে, যদি x এর মান কত থাকে, -1 হয়, তাহলে তোমাকে মান নির্ণয় করতে হবে। তাহলে x এর মান -1 ধরে করবে। এতক্ষণ আমরা কি করেছিলাম, p এর মান ধরেছিলাম, তারপর এর মান ধরেছিলাম, এবার আমরা x এর মান ধরব। তাহলে দেখো 2 ইন্টু x এর মান হলো -1 -7, তাহলে -2 -7 হলো কি -9, এটাই হবে তোমাদের আনসার। তারপর হলো দেখো x মানে হলো -1 প্লাস 2, তাহলে হয়ে গেল +1 + 2 মানে হবে শুধু 3 আনসার। প্লাসে প্লাসে প্লাস, 2 আর 1 হলো 3। এবার x² প্লাস x² জায়গায় কি বসবে, -1 টু দি পাওয়ার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু -1 প্লাস 1। তারপর তোমাকে কি করতে হবে দেখো, -1 হোল স্কয়ার মানে হলো কি, মাইনাসে মাইনাসে +1, প্লাসে মাইনাসে -2 প্লাস 1, তাহলে +1 আর +1 মানে 2 -2 কেটে প্লাস মাইনাস মানে +2 -2 কেটে গেল, তাহলে থাকবে কি শুধু 0। তারপর 4 নম্বর যে অঙ্কটা সেটা হলো 2x² - x - 2, ঠিক আছে? 2x², তাহলে 2x² কে তুমি কি বসাবে, 2 ইন্টু x² মানে -1 হোল স্কয়ার মাইনাস -1 -2, তাহলে 2 ইন্টু 1 প্লাস 1 -2, তাহলে 2 প্লাস 1 -2, -2 প্লাস 2 কেটে গেল, থাকবে শুধু 1। খুব সহজে তোমাদের 3-এর যে অঙ্কগুলি সেই 3-এর অঙ্কগুলো হয়ে গেল। এবার আমাদের করতে হবে কি 4-এর অঙ্কগুলি। আমি অবশ্যই 4-এর অঙ্কগুলি করে দেব, তাহলে 4-এর অঙ্কগুলি তোমরা দেখো। তাহলে 4-এর অঙ্কগুলিতেও আমাদের সেম কথাই বলা হয়েছে, অর্থাৎ তোমাকে কি করতে হবে, এবার দুটো মান একসঙ্গে বসাতে হবে। এর মান হলো 2 এবং বির মান হলো -2। খুবই সহজ অঙ্ক, শুধু এর মানের সময় এর মানটাকে বসাতে হবে। আমরা যেভাবে x এর মান বসিয়েছিলাম সেমভাবে, বা পির মান বসিয়েছিলাম সেমভাবে বসাতে হবে। তাহলে দেখো a² + b² মানে হলো 2² প্লাস b মানে হলো -2 হোল স্কয়ার, ঠিক আছে? 2² মানে হলো 4 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় 4, তাহলে এটার আনসার হবে 8। খুব সহজভাবে হয়ে গেল। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে সেটার মধ্যে এর মান হলো 2 হোল স্কয়ার প্লাস এর মান হলো 2 ইন্টু বির মান কিন্তু -2 প্লাস বির মান হলো -2 হোল স্কয়ার। তাহলে ব্র্যাকেটগুলোকে তোমাদের সবসময় মনে রাখতে হবে, ব্র্যাকেটগুলোকে তোমরা ইউজ করবে, কারণ ব্র্যাকেটগুলো থাকলেই তোমরা যে প্লাস মাইনাসের চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলিকে সঠিকভাবে ধরতে পারবে। তাহলে 4 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 4 প্লাস বির মানটা আমরা বসাইনি, বির মানটা হলো -2 হোল স্কয়ার মানে হলো শুধু 4, 2 দুগুণে 4 হয়ে যাবে। তাহলে +4 আর -4 কেটে দিলাম, শুধু একটা 4 থাকবে, মানে এটার আনসার হবে 4। এবার 3 নম্বর যে অঙ্কটা আছে সেটা হলো কি a² - b², একই কন্ডিশনে, শুধু এর মানটাকে তোমরা বসাতে হবে 2² - বির মানটাকে বসাবে -2 হোল স্কয়ার। তাহলে 4 - 4 প্লাস মাইনাস কেটে গেল, শুধু শূন্য থাকবে,
আনসার। খুবই সহজভাবে হয়ে গেল। তাহলে 4-এর অঙ্কগুলোও হয়ে গেল। এবার আমরা 5-এর অঙ্কগুলো করবার চেষ্টা করবে। 5-এর অঙ্কতে কি বলা হয়েছে দেখো। দেখো 5-এর অঙ্কগুলিতেও তোমাদের একই কথা বলা হয়েছে, অর্থাৎ এর মান এখানে 0 এবং বির মান হবে কি -1। শুধু তোমাদের সেই মানগুলোকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, আর কিচ্ছু করতে হবে না, শুধু মানগুলোকে চেঞ্জ করলেই তোমাদের অঙ্কগুলো হয়ে যাবে। দেখো প্রথম অঙ্কটাতে বলা হয়েছে 2a + 2b, তাহলে 2 ইন্টু এর মান বসাবে 0 প্লাস 2 ইন্টু বির মান বসাবে -1। আর যখনই দুটো সংখ্যা একসঙ্গে বসাবে ব্র্যাকেটটা কিন্তু অবশ্যই ইউজ করবে। তাহলে 0 প্লাসে মাইনাসে -2, তাহলে শুধু -2 হবে আনসার। আর দ্বিতীয় যে অঙ্কটা রয়েছে সেটার মধ্যে দেখো কি বলা হয়েছে, 2 ইন্টু a স্কোয়ার মানে 0 স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে -1 হোল স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। তাহলে 2 ইন্টু 0 প্লাস 1 প্লাস 1, এটা 0 হয়ে যাবে, +1 + 1, তাহলে হলো 2, ঠিক আছে। খুব সহজভাবে তোমরা অঙ্কটা করে নিলে। দেখো 0 যত জায়গায় থাকবে সবটা ইকুয়াল টু 0ই হয়ে যাবে। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে 0 থাকলে আমরা পুরোটা জায়গা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এবার তৃতীয় যে অঙ্কটা দেখো, এটা একটু কঠিন আছে এই দুইটার তুলনায়। 2 ইন্টু এর মান তো 0 হোল স্কোয়ার ইন্টু ভির মান কিন্তু -1 প্লাস 2 ইন্টু এর মান 0 ইন্টু ভির মান হলো -1, ঠিক আছে, হোল স্কোয়ার প্লাস এর মান 0 ভির মান হলো কি -1। তাহলে একটা বেসিক জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, সবগুলির মধ্যে কিন্তু কি আছে, 0 রয়েছে। তাহলে সবগুলির মধ্যে 0 থাকলে কি হবে দেখো, সবগুলির মধ্যে 0 থাকলে আমাদের মনে রাখতে হবে যেটার মধ্যে 0 থাকবে সেটা টোটালি ইকুয়াল কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে দেখো একটু ভাঙিয়ে দাও, 2 ইন্টু 0 ইন্টু -1, ঠিক আছে, প্লাস 2 ইন্টু 0 ইন্টু 1 প্লাস 0 ইন্টু -1, তাহলে এটাও হবে 0 প্লাস 0 প্লাস 0 ইজিক্যাল টু টোটাল 0। দেখতে অঙ্কটা বড় হলেও আসলে 0 রেজাল্ট কত হয়েছে, 0 হয়েছে। আর রেজাল্ট এই জন্যই 0 হয়েছে কারণ তিনটা জায়গায়, অর্থাৎ প্রত্যেকটা জায়গার মধ্যে পদের মধ্যেই দেখা যায় যে কি 0 জিনিসটা রয়েছে, এই জন্যই সেটার ইকুয়াল কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। এবার 4 নম্বর যে অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্ক কি বলছে, 0 স্কোয়ার প্লাস 0 ইন্টু -1 প্লাস 2, তাহলে 0 মাইনাস প্লাস 0 প্লাস 2, তাহলে শুধু 0 থাকবে, ঠিক আছে। খুব সহজভাবে হয়ে গেল। আমাদের 5-এর যে 3টা অঙ্ক ছিল, 5-এর 3টা অঙ্কর মধ্যে রেজাল্ট কি হলো, বেশিরভাগ 0 থাকায় সহজে আমরা অঙ্কটা করে নিতে পেরেছি। এবার 6-এর যে অঙ্কগুলি রয়েছে সেগুলি হলো, 6-এর অঙ্কগুলো তো আমাদের সেম কন্ডিশনে করতে হবে, অর্থাৎ সেই এক্সের মানটাকে শুধু বসাতে হবে। তবে মনে রাখবে 6-এর অঙ্কগুলোর মধ্যে কিন্তু তোমাকে একটা জিনিস আরেকটু বেশি করতে হবে, সেটা হলো আগে ব্র্যাকেটের কাজটাকে করবে। যেমন ধরো x + 7 + 4x - 4 × 5 = 20, তাহলে x আর হলো x + 4x - 13, ঠিক আছে, 13 14 15 16 17 18 19 20। তারপর হলো দেখো 5x - 13, তারপর তুমি x এর মানটাকে বসাবে -13, মানে 10 - 13 হবে কি -3। তার পরবর্তী যে অঙ্কটা সেটার মধ্যে সেম, আগে ব্র্যাকেটের কাজটা করে নাও, 3x + 6 + 5x - 7, তাহলে 3x + 5x + 6 - 7, সেটাকে সাজিয়ে নিলে তাহলে 8x প্লাসে মাইনাসে -1, তাহলে 8 × 2 - 1 মানে 16 - 1 মানে হলো 15। খুব সহজভাবে তোমরা অঙ্কটা করে নিলে। তবে মনে রাখতে হবে তোমাদের ব্র্যাকেটের কাজটা কিন্তু তোমাদেরকে কি করতে হবে, আগে করতে হবে। তার পরবর্তী যে অঙ্কটা আছে দেখো, 6x + 5x - 10, ঠিক আছে। তাহলে দেখো 6 আর 5 হলো 11x - 10, তাহলে 11 × 2 - 10 মানে হলো 22 - 10 মানে হলো 12 হবে তোমাদের আনসারটা। তার পরবর্তী যেটা দেখো
8x মাইনাস 4 প্লাস 3x প্লাস 11। 8 কেন হলো? 4 দুগুণে 8 না, প্রথম ব্র্যাকেটের কাজটা করতে হলে তোমাকে কি করতে হবে, দুটো সংখ্যার মধ্যে যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যাকে তোমাকে কি করতে হবে, দুটো সংখ্যা থেকেই তোমাকে গুণ করতে হবে। এই জন্য 8x মাইনাস 4 প্লাস 3x প্লাস 11 আছে, তাহলে 8x প্লাস 3x মাইনাস 4 প্লাস 11, তাহলে হলো 11x মাইনাস 7, তাহলে 11 ইন্টু 2 মাইনাস 7 মানে 22 মাইনাস 7। তাহলে 22 থেকে যখন 7 চলে যাবে, 7 8 9 10 11 12 5 হাতে রইল 1, তাহলে 15 হলো তোমাদের আনসার। তাহলে আজকে এতটুকুই ক্লাস। আগামী ক্লাসে আমি পরবর্তী অঙ্কগুলি করে দেওয়ার চেষ্টা করব। ক্লাসটা কেমন লাগলো তা যেন অবশ্যই কমেন্ট করবে। নমস্কার, সবাই ভালো থাকবে।